বর্ধমান শহরের অন্যতম দুর্গাপুজোগুলোর মধ্যে খুঁটি পুজো অনুষ্ঠিত হলো সর্বমিলন সংঘের খুঁটি পুজো। বর্ধমান শহরের অন্যতম দুর্গাপুজোগুলির মধ্যে সর্বমিলন সংঘের দুর্গাপুজোর খুঁটি পুজো অনুষ্ঠিত হলো। এই খুঁটি পুজোয় উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস। 65তম বর্ষের এই পুজোয় এবারে থিম বৈষ্ণব দেবীর মন্দির। মাননীয় বিধায়ক খোকন দাস জানান, পূর্ব বর্ধমান জেলায় মানুষের ঢল নেমে আসবে সর্বমিলন সংঘের দুর্গাপুজোর মণ্ডপ দেখতে। তিনি উদ্যোক্তাদের কাছে অনুরোধ রাখেন, দুর্গাপুজোর পর বর্ধমান শহরে কার্নিভাল অনুষ্ঠিত হবে। 14ই অক্টোবর সেই কার্নিভালে সর্বমিলন সংঘ যেন অংশগ্রহণ করে। পাশাপাশি তিনি জানান, রাজ্য সরকার যেমন আর্থিক অনুদান বাড়িয়ে 85,000 টাকা করেছে, তেমনি এবছর বিদ্যুতের বিলের ওপর 75% ছাড় দিয়ে মাত্র 25% দেওয়ার কথা বলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ব্যুরো রিপোর্ট, সৃষ্টি সকাল, নিউজ বাংলা। প্রতি বছরের মতো এবছরও আমাদের এই নীলপুরের সর্বমিলন সংঘের 65তম দুর্গাপুজোর খুঁটি পুজোর মধ্য দিয়ে আজকে শুরু হচ্ছে। এই খুঁটি পুজোর অনুষ্ঠানে আমাদের সর্বমিলন সংঘের সম্পাদক সহ সভাপতি, সমস্ত সম্মানীয় সদস্যরা, আমার সম্মানীয় বৌদিরা, দিদিরা, বোনেরা, তারা আজকের এই অনুষ্ঠানে সবাই উপস্থিত হয়েছেন। সবাইকে আমি ধন্যবাদ জানাই। আমরা জানি যে সর্বমিলন সংঘের এই দুর্গাপুজো আমাদের জেলার মধ্যে একটা অন্যতম দুর্গাপুজো। এবারের থিম বৈষ্ণব দেবীর মন্দির। আগের বছরও যেভাবে এই সর্বমিলন সংঘের দুর্গাপূজায় মানুষের ঢল নেমেছিল, আমরা আশা করব এবছরও এই বৈষ্ণব দেবীর মন্দির দেখার জন্য সারা বর্ধমান জেলার মানুষের ঢল নামবে এই সর্বমিলন সংঘের মাঠে। কারণ আমরা বহুদিন ধরে দেখছি যে এই ক্লাব দুর্গাপুজো একটা গুরুত্বপূর্ণ এদের ভূমিকা। এরা সব সময় চেষ্টা করে দুর্গাপুজোটা বড় করে করতে। এবার জেলার মধ্যে একটা ভালো জায়গায় যাওয়ার প্রতি বছর চেষ্টা করে। আমরা সর্বমিলন সংঘের সমস্ত সদস্যদের কাছে আবেদন করব, আপনারা জানেন যে দুর্গাপুজোর 5 দিন আমরা আনন্দ করার সঙ্গে সঙ্গে, যেহেতু বাঙালির সব থেকে বড় উৎসব হচ্ছে আমাদের এই দুর্গাপুজো, এই দুর্গাপূজায় 5 দিন আনন্দ করার সঙ্গে আর একটা দিন আমরা যোগ করেছি কার্নিভাল। প্রতি বছরই আমরা কার্নিভাল করছি বর্ধমানে। এবার আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী দুর্গাপুজো মিটিংয়ের দিন প্রচণ্ড প্রশংসা করেছে বর্ধমান কার্নিভালের ব্যাপার নিয়ে। তিনি বলেছেন যে বর্ধমানে এত ভালো কার্নিভাল হচ্ছে প্রতি বছর। আমি আশা করব যে আমাদের দুর্গাপুজোর বড় পুজো কমিটিগুলো যারা প্রতি বছর কার্নিভালে যোগ দেয়, এবারও তারা যোগ দেবে। যেহেতু 15ই অক্টোবর কলকাতায় কার্নিভালের হবে, আমরা 14ই অক্টোবর আমাদের বর্ধমান শহরে আমরা এই কার্নিভাল করব। আমরা কয়েকদিনের মধ্যেই আমরা সমস্ত দুর্গাপুজো কমিটিগুলোকে আমরা মিটিংয়ের আবেদন আমরা জানাবো সবাইকে। আমরা সংস্কৃত লোকমঞ্চে, যেহেতু আমাদের সঙ্গীত মেলা চলছে, সঙ্গীত মেলা শেষ হয়ে গেলেই আমরা দুর্গাপুজো নিয়ে সবাইকে আমরা মিটিংয়ে ডাকবো। প্রশাসনের পক্ষ থেকেও সবাই থাকবে। আমরা চাই যে দুর্গাপুজোর সঙ্গে সঙ্গে কার্নিভালটাও যাতে আমরা বর্ধমানে ভালো করতে পারি। এবং আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই যে তিনি এবারও দুর্গাপুজোয় সমস্ত পুজো কমিটিগুলোকে 85,000 টাকা করে অনুদান দেবেন এবং সামনের বার সেটা 1 লক্ষ টাকা দেবেন, এবার তিনি ঘোষণা করেছেন। সঙ্গে সঙ্গে যে বিদ্যুতের বিল মাত্র 25% টাকা পুজো কমিটিগুলোকে দিতে হবে, এটাও একটা বিরাট ব্যাপার যে আপনার যাই বিদ্যুতের বিল হবে তার 25% আপনি জমা দেবেন। তাই দুর্গাপুজোগুলো আজকাল আমাদের ভারতবর্ষের